নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়া স্মেরেরই স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 6ই অক্টোবর সোমবার। আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। আজ আমাদের সবাইকার ঘরে মা লক্ষ্মীর আরাধনা হবে। আমার ঘরে লক্ষ্মীনারায়ণ আমরা দুজনকারই আরাধনা করে থাকি। আর এখন আমি বানাচ্ছি অহনের জন্য ধোসা। কারণ সকালবেলা উঠেছিলাম, তারপর ঠাকুরের বাসন টাসন ধুয়ে নেওয়ার পর একটু বাজার গিয়েছিলাম। গতকালও আমি ফল কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকেও কিছু ফল একটু ফুল সেগুলো নেওয়ার দরকার ছিল। যেমন কালকে পদ্ম ফুলটা পাইনি, সেগুলো নিতে গেছিলাম, তো পেয়ে গেছি। এসে পর অহনের জন্য বানালাম ধোসা। আর গতকাল রাত্রেবেলায় কিংশুক বেরিয়ে গেছে। ও যাচ্ছে কলকাতা, আর একদম ভোর রাতে ওর ফ্লাইট, সেটা হচ্ছে রাত্রি 3টের সময়। তো তারপরে ও যাবে দুর্গাপুর, তারপরে যাবে বাঁকুড়া। তারপরে অহনকে দুপুরবেলায় ভাত টাত খাইয়ে আবার গ্যাস পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে পর যখন প্রায় ঘড়িতে 4:40-45 বাজছে, তখন বসালাম ঠাকুরের জন্য পায়েস। অনেকটাই লেট করে ফেলেছি। তারপরে এইদিকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম খই। তো খইটা দেখুন কি হারে ধান রয়েছে। তো সেটা আগে প্রথমে পরিষ্কার করে নিই, একটু মায়ের জন্যই করব। তো সেই জন্য একটু বেছে করে নিয়ে একটুই, পুরোটা করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। আমি পরিমাণটা একটু কম করব। তো তাড়াতাড়ি করে একটু করলাম, ধানগুলো ছাড়িয়ে নিলাম। আর তারপরে এদিকে গুড়টা দিয়ে একটু নাড়িয়ে পর, এটা ঠিক মুড়কি টাইপের যেটা বানাই, যেটা মা লক্ষ্মীকে দেওয়া হয়, তো সেটাই বানাচ্ছি। আর আমি এই গুড়টার ব্যবহার করেছি, কিন্তু এই গুড়টা আমার খুব একটা ভালো লাগেনি। পরে যে বুঝতে পেরেছি, আগে বুঝতে পারলে তো আর দিতাম না মায়ের জন্য। তো সেইটা, তো আমার এই গুড়টা খুব একটা ভালো লাগেনি। আর এইদিকে জানেন তো, নারকেল ছাড়াতে গিয়ে উফ, যা অবস্থা, মানে এত অপরিষ্কার হয়ে গেল জায়গাটা। তারপরে আবার এগুলো আবার পরিষ্কার করা আছে। এদিকে নারকেলটাকে একটু ছাড়িয়ে নিলাম, তারপরে মিক্সারে দিয়ে একটু গ্রেট করে নিলাম। তাতে কী হবে, নারকেল নাড়ু বানাতে সুবিধা হবে। তো এটাও আবার গুড় দিয়েই বানাবো, তো নারকেল নাড়ু বানানো হবে। এবার ভাবলাম ঠাকুরের ঘরটা একটু প্রতিষ্ঠা করে নিই। প্রায় 6টা বাজছে।
ঠাকুরের জন্য ভোগে দিচ্ছি 7 রকমের ফল, আপেল, লেবু, পেয়ারা, বেদানা, নাশপাতি, কলা আর দিচ্ছি পানি ফল। আর সকালে যখন বাজারে গিয়েছিলাম তখন পানি ফলটা পেয়েছি, তাই জন্যই নিয়ে এলাম। মনে হয় মা লক্ষ্মীর ভীষণ পছন্দের, তাই তো পাওয়া গেল। এদিকে আমি ফলটা দিয়ে দিলাম। এরপর তো আমার ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো হয়, তাই নারায়ণ ঠাকুরের জন্য তো সিমনি বানাতেই হয়। এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, আর এদিকে চলছে পাঁচমিশালি সবজিটা, ওটাও হয়ে গেছে। এরপর শুধু লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। পায়েস তো আগেই করেছি। তাহলে আমি ঠাকুরকে জন্য আমার যে ভোগে দেব সেটা হচ্ছে লুচি, পাঁচমিশালি সবজি, পায়েস, নাড়ু আর মোয়া, তার সাথে থাকছে প্যাঁড়া। এই দিয়েই আমার লক্ষ্মীনারায়ণ এবং সব দেবতাকে ভোগ দিলাম। রোদ পূর্ণিমা নিশি নির্মলা আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপরে করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসীর সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যতি প্রদীপ এখনো জ্বলছে। আর এখন বাজছে 12:35, 12:36। না যাক মা কি করছে। বাসন ধুচ্ছি আর কি করবো, কটা বাজছে এখন? 12:35। ও এত রাত্রি হলো। ঠিক আছে, এটা ফটাফট করে নিই তো। কাজ শেষ করে উঠতে উঠতে রাত্রি প্রায় 1টা বেজে গেছে। আর না কাজ ফেলে রেখে না ঘুমোতে যাওয়া যায় না, তাই ভাবলাম আগে কাজগুলো শেষ করি তারপরেই ঘুমোতে যাব। আর এখন এসেছি মায়ের সাথে দেখা করতে। আর ওই যে দেখলেন একটা আলপনা দিয়েছি, কোনোরকমভাবে দিতে পেরেছি। প্রতিবারই ভাবি খড়ি মাটির সাথে একটু কালার মিশিয়ে পর আলপনাটা দেব, যাতে সুন্দরভাবে আলপনাটা উঠে আসবে, কিন্তু তার হয়ই না। কালার মেশানোই করার সময়টাই করে উঠতে পারি না। মেন দরজাতেও একটা ছোট্ট ফুল এঁকেছি, আর কোনোরকমভাবে মায়ের পায়ের ছাপটাই আঁকতে পেরেছি, আর তুলসী তলায় দিয়েছি। ব্যাস ওইটুকুনি আলপনা দেওয়া। সুন্দরভাবে যে আলপনা দেব সেটা আর হয়ে উঠলো না। প্রতিবারেই হয়ে ওঠে না লক্ষ্মী পুজোর সময়, এটা আমি দেখেইছি। তো ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন। আর এখন এসেছি মায়ের সাথে দেখা করতে। ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিনই মায়ের সাথে দেখা করতে আসি। আজকে এসে মাকে বললাম, মা যদি তোমার পুজোতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর আমাদের আশীর্বাদ করো, আমরা যে কোনো বাধা বিপত্তি এলে সেটাকে কাটিয়ে উঠতে পারি, আর তোমার আশীর্বাদ আমাদের সর্বদা সাথে থাকুক। আজ বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। এখনকার মতো বিদায় বন্ধুরা।